কিতাব। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। যেই দলে কোরআন নাই সেই দলে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? যেই দলের মিছিলে নারে তাকবীরের স্লোগান নাই ওই দলে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আছেন, রাজি আছেন? রাজি থাকলে হাত তুলে আল্লাহরে দেখান। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, মুসলমান যতক্ষণ প্যান্ডেলের ভিতরে আছে ততক্ষণ মুসলমানের ইমানের জজবা আছে। প্যান্ডেলের বাইরে গেলে 500 টাকার কসকসে নোট দেখলে আর মাথা ঠিক থাকে না। কথা কয় ঠিক কিনা? আরে কথা কয় না কেন? ঠিক কিনা? ছাগলের মাথার দাম 1000 টাকার নিচে হয় না, গরুর মাথার দাম 5000 টাকার নিচে বাজারে গেলে কসাই থেকে কিনতে পারবেন না। আর আমার দেশের কিছু মুসলমান দাড়িওয়ালা জুব্বাওয়ালা হজি সাহেব হাজ করে আইছে, নামাজও পড়ে, কিন্তু তারা সময়ে সময়ে মানুষের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না ভাই? যারা মানুষের কাছে নিজের কল্লা বিক্রি করো তারা আল্লাহর কাছে মুনাফিকের কাতারে দাঁড়াবা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের কল্লা তো একজনের কাছে বিক্রি করছি, তার নাম কি? কন্যা কন্যা কি না? মনে থাকবো? বলেন আমরা কার কাছে আমাদের কল্লা বিক্রি করছি? আমাদের জীবনটা, আমাদের সম্পদ সব কিনে নিছেন কে? আল্লাহ বললেন সূরা তাওবাতে, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা মানে কিনে নিছেন। আল্লাহ ক্রেতা আর আমরা এখানে যারা আছি আমরা সবাই হলাম বিক্রেতা। আমরা বেচুন না, আল্লাহ কিনুন না। আল্লাহ 1000 বছর আগে কোরআনে বলে দিছে আমি সমস্ত মুমিনের কাছ থেকে তার জান তার মাল কিনা নিছি, বিনিময় আমি তাদেরকে দেব আমার নিয়ামতের স্থান জান্নাত। সুবহানাল্লাহ। বাড়িতে যায় না সব সুবহানাল্লাহ জমাইয়া একবারে কাজা আদায় করিলেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম মারহাবা, যেরকম আল্লাহু আকবার। বলেন কার কথা শোনাইতেছি? কার কথা? সরগরব থাকতে হইব। মিছিল আমরা নির্বাচন আসলে খাস্তার জন্য 1 প্যাকেট, খাস্তার জন্য 1 কাপ গরম পানির জন্য রাস্তার বালু উঠায় আলাই। কথা কয় না ঠিক কিনা? রাস্তার বালু উঠায় আলাই, স্লোগান দেই উমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নেতা ফজরের নামাজে পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। দোকানে তাসের আড্ডায়, নেশার আড্ডায়, গাজার আড্ডায়, লুডুর আড্ডায় পাওয়া যায় এমন নেতা বলেন তো আমার দেশে আছে না নাই? বলেন আছে না নাই? খুব খেয়াল করে শুনুন, আমরা কোরআনের জাতি। আল্লাহ বললেন আমি তোমাদের জান এবং মাল কিনে নিছি। আল্লাহ ক্রেতা, আমরা সবাই বিক্রেতা। বলেন আমরা কার কাছে বেচা দিছি? আল্লাহর কাছে। কিনা নিছে কে? আল্লাহ। বলেন আমাদের জীবন, আমাদের সম্পদ এগুলা কার দেওয়া? কিরে ভাই কথা কোন এখন কার দেওয়া? আল্লাহ। আমি কি কোরআনের বাইরে কথা কইতেছি? যদি কথা কই আমারে ওয়াজ শেষে ধরবেন হুজুর কোন কথাটা কইলেন, এটা তো কোরআনের বাহিরে। যদি আমার যোগ্যতার আলোকে আমি প্রমাণ না করতে পারি কোরআনের ভিতরে, তাহলে আর জীবনে ওয়াজ করব না। কারণ আল্লাহ ওয়াজ করতেছেন আমি আমার বান্দাদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিছি, বিনিময় আমি তাদেরকে আমার জান্নাতটা হাদিয়া দিয়েছি। এখন আওয়াজ করে বলেন জানের মালিক কে? আল্লাহ। এপাশে তারা কোন না কেন কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। তো জান মাল যে দিছে সে আবার কিনে কেমনে? প্রশ্ন হয় না? কয় জান এবং মাল আমি আল্লাহ দিছি, আবার আমি আল্লাহ কেমনে কিনা নিছি? তোমরা বেচছো কেমনে? আমি আল্লাহ তাআলা সাময়িক ভাবে তোমাদেরকে জীবনটা দিছি,
তোমাদেরকে কিছু সম্পদ দিছি, এগুলা সাময়িক মালিক বানাইছি। আমি আল্লাহ দিয়া দেখতে চাই তোমার এই জীবনটা তুমি কোন পথে ব্যয় করো, তোমার এই সম্পদগুলো তুমি কোন রাস্তায় ব্যয় করো, এগুলা আমি দেখতে চাই। যারা আমার রাস্তায় জীবন দেয়, ওই যে হাদি শরীফ, হ্যাঁ ওই শরীফ হাদি, ওই উসমান হাদি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছেন। এদেশে ইনসাফ কায়েমের জন্য ওই হাদির মতো আমার দেশে কিছু যুবক তৈরি হতে হবে, যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমার দেশের স্বাধীনতাকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কি না? এমন যুবক কি পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে? দুহাতুল আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো না, সংসদে জ্বালো। ঠিক কিনা বলেন? খুব খেয়াল করে শুনুন। হাদির টার্গেট ছিল এ দেশ স্বাধীনতার পক্ষে কথা বলবে। হাদির টার্গেট ছিল শহীদ হয়ে যাবে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? জুমার নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে। তিনি কোরআনের হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, বাবা আলেম ছিলেন, ভাই মাদ্রাসার কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। ওই ভাইয়েরা সবাই প্রায় সবাই আলেম। তিনি ফজরের নামাজ জামাতে পড়তেন, তিনি জোহর আসর মাগরিব জামাতে পড়তেন। দেশের পক্ষে কথা বলার কারণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার কারণে ফেসিবাদীর দোসর যারা বিগত 17 বছর আমার দেশটাকে কুড়ে কুড়ে খাইছে, আলেমদেরকে বিনা কারণে জেলখানায় রেখেছে। যারা হক কথা বলতো তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলে না কেন? ঠিক কিনা? যারা হক কথা বলতো তাদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে। আমি মাহবুবী কাছি শায়ের মাহফিল করতে গেছি, কি অপরাধ আমার? কয় হুজুর পুলিশ আইতাছে, মাহফিল বন্ধ করেন। আমি বললাম কোরআনের কথাগুলো, কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো আল্লাহর জমিনে বলতে পারবো না। এর চাইতে বড় দুঃখজনক আর কিছুই হতে পারে না। আমরা ভবিষ্যতে যারাই ক্ষমতা আসবে তারা যদি কোরআনের বিরুদ্ধে অ্যাকশনে যায়, কোরআনের বিরুদ্ধে বাধা দেয়, মাহফিলে বাধা দেয়, উলামায়ে কেরামের কণ্ঠকে রুদ্ধ করে দিতে চায়, ওই সমস্ত জালেমদের পতন যেভাবে হয়েছে এর চাইতে ন্যাক্কারজনক পতন ভবিষ্যতের শাসকদের হবে। ঠিক না বেঠিক? আরে কথা বলে করো ঠিক কিনা? আমরা কোরআন আছে যেখানে আমরা আছি, সবাই আছেন? বলেন কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, মন্দির আছে যেখানে আমরা নাই, তাসের আড্ডা যেখানে আমরা নাই। কিন্তু পাইবেন কিন্তু চাষের আড্ডা কিছু পোলা পাই। কথা বলেন আছে না নাই? জুয়ার আড্ডা যেখানে আমরা নাই। আমার ভাইয়েরা বলেন তো, জান আর মাল ব্যয় করতে হবে কার পথে? কোরআনে আছে না নাই? আসেনি? বলেন তো আমার নবী প্রত্যেকটা পয়গাম্বর কার পথে মানুষকে রাখছে? কার পথে? প্রত্যেকটা পয়গাম্বর আল্লাহর পথে ডাকছে। প্রত্যেকটা নবী রাসূলের টার্গেট ছিল। আল্লাহ তাআলা বললেন, খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন সূরা আস-সাফ, সূরা আস-সাফে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কার কথা? বলে না কার কথা? ওয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে,
বিল হুদা হেদায়েত সহকারে, ও দ্বীনিল হক এবং দ্বীনে হক সহকারে। হেদায়েত মানে হলো ইসলাম, বলেন হেদায়েত মানে হলো কি? ও দ্বীনিল হক এবং সত্য সহকারে মানে হলো কোরআন। ইসলাম এবং কোরআন দিয়া নবী মুহাম্মদকে পাঠায়া দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। কাকে পাঠাইছে? মুহাম্মদকে পাঠাইছে। মুহাম্মদ কি শুধু মসজিদে নববীতে ইমামতি করার জন্য পাঠাইছে? আরে কথা বল, ইমামতি করার জন্য পাঠাইছে? আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা হেদায়েত সহকারে, ও দ্বীনিল হক এবং সত্য দ্বীন সহকারে, কোরআন দিয়া ইসলাম দিয়া আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আমার নবীকে পাঠানোর পরে নবীকে বলছেন, হে নবী, আপনাকে কম্বল গায়ে দিয়া খাদিজার ঘরে ঘুমায়া থাকার জন্য পাঠাই নাই। আপনাকে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দাড়ি টুপি পাগড়ি মেসওয়াক জুব্বা নিয়ে নিচের দিকে তাকায়া চলবেন, আপনাকে এজন্য শুধু পাঠাই নাই। কারণ মক্কার জমিনে আবু জেহেল হলো প্রেসিডেন্ট। সে আবু জেহেল 360টা মূর্তি কাবার ভিতরে রাইখা ওই কাবাকে অপবিত্র করে ওই কাবা গৃহের চতুর্দিকে মূর্তির পূজা করতেছে। ওই মূর্তিগুলাকে অপসারণ করার জন্য হাতের মধ্যে লাঠি নেওয়া দরকার আছে না? কথা কথা তো আছে না নাই? নাকি দোয়া করবো, আল্লাহ কাবারে মূর্তি মুক্ত করে দাও? আমার রাসূল কি শুধু দোয়া করছে নাকি দোয়ার সাথে দাওয়াও করছে? কথা বলে না, দোয়ার সাথে দাওয়া করছে কি করে নাই? আমার নবী হাতে লাঠি নিছে, দেড়াইতে লাঠি। লাঠির অনেক ফজিলত আছে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে আর মাথা নিচু করে থাকার সুযোগ নাই। ইসলামের বিরুদ্ধে জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। আমরা জিহাদ করে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম জিহাদের পক্ষেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি উলামায়ে কেরামের সাথে আছেন না নাই? আছেন আছেন আছেন? জীবন তো দেওয়া লাগবে। হ্যাঁ, জীবন দিছেন কে? আল্লাহ। আল্লাহ তো জীবন কিনা দিছে, বিনিময়ে জান্নাত দিয়ে দিব। আমার অসুস্থ হলাম, চিন্তা করলাম যদি মরে যাই কি হবে? আল্লাহর কাছে বলছি, আল্লাহ যদি চলে যাই ঈমানের সাথে তুমি মউত কবুল করে নিও। সবাই দেখবে আমার জন্য মাটির কবর, আমি যেন চোখ খুলে দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের ফুল বিছানা হয়ে গেছে। এমন মৃত্যু, এমন কবর, বলেন আওয়াজ করে, আমরা চাই কি চাই না? আরে কথা বলেন যুবকরা, কথা বলো, চাই কি চাই না? যদি এমন মরণ চাই, সবাই দেখবে আমার লাশটা মাটির কবরে রাখছে। ও মুসলমান, আপনারা আমাকে মহব্বত করেন। আমার গ্রামের মানুষ 2টা বছর এই মাহফিলে আসতে পারি না, এই মাহফিলে আসি নাই, কথা বলতে পারি নাই। আপনাদেরকে প্রাণ ভরে কথা শোনায়া যায়। আপনাদেরকে বলছি, হৃদয়ের মানুষ আপনারা, কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে, ঠিক কিনা বলেন? কারণ মাইন্ড করেন না, যে যেই দল করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু মরার পরে সবার ইসলাম কিন্তু একরকম, সবার কাফন দাফন একরকম, ঠিক না বেটি? বিএনপির কর্মী নেতারে যেভাবে কবরে রাখা হবে, আওয়ামী লীগের নেতা কর্মী সেভাবে রাখা হবে, জামাত ইসলামের নেতা কর্মীকে সেইভাবে রাখা হবে। বলা হবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি শেখ মুজিব, কথা কন ঠিক কি না? বলা হয় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জিয়াউর রহমান, বলা হয় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মওদুদি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নিজাম ইসলাম, এটা বলা হয় না। মৃত্যুর পরের জিন্দেগি প্রধানমন্ত্রীর যেমন, প্রধানমন্ত্রীর ড্রাইভারের, প্রধানমন্ত্রী পিএসও তেমন, কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যুর পরের জিন্দেগি যদি আমরা জান্নাত চাই, তাহলে কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? জীবনটা কার দেওয়া? বলেন না কার দেওয়া?
ও যুবকেরা, ওসমান হাদির মতো রাজপথে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে উসমান হাদি বলেছেন, আমি বিগত সামনে 50 বছর বাঁচলাম, কিন্তু জনগণের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য কিছুই করতে পারলাম না। এই বাঁচার কোনো দাম নাই। যদি আমি 5 বছর বাঁচি, আর যদি আমার দ্বারা ইসলামের, জনগণের, দেশের উপকার হয়, তাহলে আমার উসমান হাদি আমার জীবনটা সফল। কথা বলেন ঠিক কি না? ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা, যাদেরকে বলা হয়েছে জীবন ভিক্ষা চাও রাষ্ট্রপতির কাছে, ও দেশের জনগণ, আপনাদের কাছে জানতে চাই, যারা বুকে ইসলাম ধারণ করেছে, দিন ধারণ করেছে, জমিন যার, জমিনে আইন চলবে তার, হুকুম চলবে তার, এই থিওরিতে যারা বিশ্বাসী হয়েছে, যারা মাজলুম হয়ে জেলখানায় ছিল বিগত সরকারের কাছে, তারা কি মাথা নত করেছে নাকি? তাদেরকে বলা হয়েছে আমাদের কাছে ক্ষমা চাও, জীবন ভিক্ষা চাও। বলেন তো, জীবন ভিক্ষা দেওয়ার মালিক কে? আল্লাহ। একটা মানুষ 2 থালা থেকে পড়ে মরে না, আবার আরেকটা মানুষ আস্তে কইরা রাস্তায় বের হইছে, স্ট্রোক কইরা মইরা যায়, রিকশা থেকে পড়ে মরে যায়, এমন আছে না রাই? কথা বলার আছে না রাই? আমরা এই মাহফিল থেকে হলফ করতে চাই, শপথ করতে চাই, জীবন আল্লাহর, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জান্নাতের বিনিময়ে আমরা বিক্রি করে দিলাম, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। এই সিদ্ধান্তের উপর আমরা যারা আছি 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, সবাই দেখান, সবাই দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনার বলেন, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নিজের মন গড়া আদর্শের জন্য পাঠায় নাই, বাবার থিওরি কায়েমের জন্য পাঠায় নাই, স্বামীর থিওরি কায়েমের জন্য পাঠায় নাই। লেনিনবাদ, কার্লমার্ক্সবাদ, শেক্সপিয়ারের মতবাদ, মাও সেতুনের আদর্শ, ন্যাশনালিজম, সোশ্যালিজম, মানব রচিত মতবাদ সব বরবাদ। বলেন, সব হলো বরবাদ। ইসলাম হলো আবাদ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই আপনারা বিরক্ত হইতেছেন? ভাল লাগে না ওয়াজ? যদি কোন বলে হুজুর ভাল লাগে না, ছেড়ে দেবো, বলেন ইসলাম ছিল। ইসলাম ছিল কি ছিল না? ইসলাম আছে নাকি নাই? ইসলাম থাকবে নাকি থাকবে না? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা মেচাকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলাম পন্থীদেরকে শেষ করে দিতে চেয়েছিল, রাষ্ট্রীয়ভাবে আইন করে পাশ করেছে, ব্যান করে দিয়েছে। আল্লাহ বলেন, তোমরা যারা ইসলামকে ব্যান করতে চাও, তোমরা যারা ইসলামী আন্দোলনকে জমিন থেকে ব্যান করে দিতে চাও, কোরআনের রাজ কায়েমকারীদেরকে জেলে ঢুকিয়ে ফাঁসিতে ঝুলিয়ে তোমরা যারা তাদেরকে মেচাকার করে রাস্তা নাবুদ করে দিতে চাও, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তোদেরকে এই জমিন থেকে জনমের মতো ব্যান করে দেওয়া হবে। কথা বলে না কারো ঠিক কিনা? এরকম পরিস্থিতি বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? যারা ইসলাম পন্থীদেরকে, আলেম ওলামাদেরকে নিষিদ্ধ করেছে, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে আলেমদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, আল্লাহ বলেন আমি ইসলাম পন্থীদেরকে, কোমল পন্থীদেরকে, মানবতার বন্ধুদেরকে আমি যুগ যুগ ধরে তাদেরকে ক্ষমতার মসনদে বসায়া দেব। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কার কথা? আল্লাহ বলেন, তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না।
আমি রাসূলদেরকে যুগে যুগে পাঠাইছি, তারা কালেমার দাওয়াত দিয়া মার খাইছে। বলেন তো আমার রাসূল মার খাইছে কি খায় নাই? খায় নাই। আমার রাসূল শুধু জিলাপি খাইছে নাকি মিষ্টি হাদিয়া খাইছে? কোন মার খাইছে কি খায় নাই? এই যারা জেনারেল শিক্ষিত তারাও কিন্তু কোরআন হাদিস বাংলাতে পাওয়া যায়, দেখবেন পয়রা দেখবেন। আমার রাসূল যতদিন কোরআনের দাওয়াত দেয় নাই ততদিন সবার কাছে আলামিন। সবার কাছে কি আলামিন? জবান বন্ধ হয় কেন? সবার কাছে কি আলামিন? আমার রাসূল সবার কাছে আল আমিন। আল আমিন মানে আমার পূর্ব পাড়ার আলামিন না, বিশ্বাসী আলামিন। আমার রাধানগর বুয়াবাড়ির আলামিন না। আলামিন মানে বিশ্বাসী। as-sadiq আল আমিন, as-sadiq বিশ্বাসী সত্যবাদী। কারা কইছে? যারা মক্কার প্রেসিডেন্ট, মক্কার মন্ত্রী, মক্কার এমপি, তারা কইছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আমিন as-sadiq। সে কখনো মিথ্যা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না, বাটপারি সিটারি করে না। যারা কইছে তারা সাধারণ পাবলিক না, তারা হলো মক্কার প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি। ঠিক কিনা বলেন? কিন্তু যখন নবীজির কাছে 40 বছর বয়সে আল্লাহ কোরআন পাঠালেন, এই কোরআন হলো সব ঝামেলার কিতাব। যতদিন কোরআন ছিল না নবীর কাছে সবাই কইছে নবীরে আল আমিন। যখন কোরআন পাইছে নবীকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। এত আস্তে বল আল্লাহু আকবার। আমার রাধানগরের নাম রাধানগর, কিন্তু আমার রাধানগরে একটা হিন্দুও নাই। কথা বলেন ঠিক কি না? এটা আনন্দ লাগে না খারাপ লাগে? আমার রাধানগরে আমি গর্ব করে বলি, বাংলাদেশে যেখানে যাই সেখানে বলি, পরিচয় হলে বলি যে আমার গ্রামের নাম জিজ্ঞেস করলে বলি রাধানগর। তখন মানুষ কান পাইতা কয় হুজুর রাধানগর মনে হয় হিন্দুর এলাকা। আমি কই ও ভাই, আমার রাধানগর আমি গর্ব করে বলি এমন গ্রামের সন্তান আমি, যে গ্রামে একটা হিন্দু বাস করে না, একটা আল্লাহ দ্রোহী বাস করে না, সবাই সেজদা দেয় একজন রে, তিনি কে? আল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? জোরে কয় না মারহাবা? এমন গ্রামের সন্তান হতে পেরে বলেন আমরা খুশি না বেজার? আমার শেষরা পুকুরিয়ার দিকে তাকান, সেখানে হিন্দু আছে না নাই? আমার তালতলার দিকে তাকান, সেখানে হিন্দু আছে না নাই? আমার পশ্চিমে ধামতির দিকে তাকান, সেই গ্রামে হিন্দু আছে না নাই? আমার উত্তরে কুড়াখালের দিকে তাকান, সেখানে হিন্দু আছে না নাই? দেখেন সব চতুর্দিকে হিন্দু। যারা নম নম করে, মূর্তির কাছে মাথা নত করে, বড় মাছ দেখলে সেজদা দিয়ে পড়ে থাকে, আগুনের কাছে সেজদা দেয়, তুলসী গাছের কাছে সেজদা দেয়। আর আমরা প্রাউড ফিল করি, আনন্দ ফিল করি, আমরা এমন একটা গ্রামে জন্মগ্রহণ করেছি যেই গ্রামে হাফেজ, যেই গ্রামে আলেম, যেই গ্রামে মসজিদ, যেই গ্রামে মুসলমানের কোনো অভাব নাই। কথা বলে না কেন? ঠিক কি না? বলে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, নবী যতদিন কালেমার দাওয়াত দেয় নাই সবাই কইছে আলামিন as-sadiq। যখন নাকি কোরআন পাইছে আল্লাহ কইছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোরআনে আছে না নাই? বাল্লিগ, হে রাসূল আপনি আমরের সিগা। বাল্লিগ এটা আমরিলিল উজুব, এটা ওয়াজিব, এটা সাধারণ আমর না। আমর দুই প্রকার, একটা হলো সাধারণ মুস্তাহসান, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। যেমন জোহরের, জোহরের 2 রাকাত সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আসরের 4 রাকাত সুন্নত যদি পড়েন সওয়াব আছে না নাই? কথা কয় না? আছে। যদি না পড়েন কোনো গুনাহ নাই। এই আমরটা হলো আমরুলিল ইস্তেহসান, এটা হলো মুস্তাহসান আমর, মানে নির্দেশটা সাধারণ। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা কাফের মুশরিকদের কানে তুমি পৌঁছায়া দাও। বলেন আদেশটা কার? আল্লাহ। এত আস্তে আওয়াজ হইলে আমি ওয়াজ করি না। জোরে কোন আদেশটা কার? আল্লাহ। এই চিল্লে যুবকরা কও আদেশটা কার? আল্লাহ। যুবকরা সবাই বল আল্লাহ। মাহফিল মাত্র শুরু হইছে, বল
সবাই বসো। বলেন এই আদেশটা কার? আরো জোরে আওয়াজ, আদেশটা কার? আরো জোরে আদেশটা কার? আল্লাহ একজন আছে না নাই? আমার দেশের নাস্তিকরা কয় যা দেখি না তা বিশ্বাস করি না, আল্লাহ বলতে নাকি কিছুই নাই। আমরা রাধানগরের জমিন থেকে জানাই দিতে চাই আল্লাহ একজন আছে, আমরা প্রমাণ করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? দুঃখে পড়লে আল্লাহর নাম মুখ দিয়ে আসে নাকি আসে না? আল্লাহ গো আল্লাহ, কুষ্টা খাইছেন আল্লাহ, বিপদে পড়ছেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এরকম আল্লাহ আছে। আর আমার দেশের কিছু মাথা চুলা টাকবাতা যারা বুদ্ধি বেচতে বেচতে চুল একটাও নাই। কথা কয় না, বুদ্ধিজীবী চুল ছাড়া আছে না নাই? রাগ হইতেছেন আপনারা? বলেন বুদ্ধিজীবী চুল ছাড়া বুদ্ধিজীবী আছে না নাই? যারা টেলিভিশনের সামনে আইসা ফডর ফডর করে তারা এক পর্যায়ে কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নাই। আনসিন ইজ নাথিং, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। আমরা ওই নাস্তিকদেরকে বাংলার জমিনে জানাই দিতে চাই তোমাদের খেলা শেষ। আগামী দিনের খেলা হবে ইসলামের খেলা, কোরআনের খেলা, ওই হাদির উত্তর শরীদের খেলা। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? নাস্তিকদের খেলা শেষ, ফডর আর কইরো না। তোমরা যে না দেখে যে এটা বিশ্বাস করো না, তোমার পিঠটাই তো তুমি দেখো না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যে নাস্তিক সে কি তার পিঠটা দেখে? তার চেহারাটা দেখেনি আয়না ছাড়া? এই কথা বলে আজ দেখে? তোর এই যে নাস্তিকটা কয় আনসিন ইজ নাথিং, তা দেখি না তা বিশ্বাস করি না, ওই নাস্তিক যে না শ্বাস প্রশ্বাস নেয়, এই যে শ্বাস নিতেছে ছাড়তেছে, এইটা সে কি দেখে? হাওয়া কি দেখা যায়? কিন্তু ওই নাস্তিকরা তো হাওয়াও বিশ্বাস করে, পিঠটা আছে বিশ্বাস করে, চেহারা যে আছে এটা বিশ্বাস করে, সব বিশ্বাস করে। আমরা বলি ওলামায়ে কেরাম যারা, আমরা মুসলমান যারা, আমরা আল্লাহ বিশ্বাস করি যারা, আমরা বলি জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। কথা বলেন ঠিক না বেটি? জাতে মাতাল তালে ঠিক। বলেন জাতে মাতাল তালে ঠিক হলে হবে না, জাতে মাতাল হলে হবে না, তালে ঠিক হলে হবে না। আল্লাহকে বিনা প্রশ্নে বিশ্বাস করে নিতে হবে। ঠিক না বেঠিক? বলেন তো আমার রাসূল যতদিন কোরআনের দাওয়াত দেয় নাই সবার কাছে ভালো ছিল কি ছিল না? যখন কোরআনের দাওয়াত দিল সাফা পাহাড়ের চূড়ায় চলে গেল। খুব মনোযোগ দিয়ে শুনেন, কান খাড়া করেন। ওই সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে বলতেছে, ইয়া তালিয়াল জাবাল, হে আমার বংশের লোকেরা, হে আমার জাতির লোকেরা, গোষ্ঠীর লোকেরা, ও আমার চাচা, ও আমার চাচি, ও বংশের লোকেরা, বিপদ বিপদ বিপদ। সবাই কয় মুহাম্মদের পরিচিত কণ্ঠের মতো আওয়াজ শোনা যাইতেছে, মনে হয় মুহাম্মদ কোনো বিপদে পড়ছে। সবাই দৌড়ে চলে গেল সাফা পাহাড়ের পাদদেশে। সাফা পাহাড় যারা হাজী সাহেব হজ করতে গেছেন অনেক উঁচা, ওই সাফা পাহাড়ের পাদদেশে নিচে যখন সবাই জমায়েত হলো, আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় উঠা কইতাছে যে আমি যদি বলি পাহাড়ের ওই পারে একদল শত্রু আছে, একটু পরেই তোমাদের উপর আক্রমণ করবে, আমি মুহাম্মদের কথা সবাই বিশ্বাস করনি? সবাই সমস্বরে বলল, হ মুহাম্মদ, জীবনে একটা মিথ্যা কথা তোমার জবান থেকে আমরা শুনি নাই। সুবহানাল্লাহ পড়বে না? জীবনে একটা মিথ্যা কথা তোমার জবান থেকে শুনি নাই। ও মুহাম্মদ, তুমি যদি বলো আমরা অকপটে তা স্বীকার করে নেব। তখন সবাই বলল, মুহাম্মদ বলো না ঘটনাটা কি, বাঙ্গা কও না, তুমি তো একটা এরকম ভাবে ইঙ্গিতে কথা কও কেন, আমরা কতক্ষণ দাঁড়ায় থাকবো? আল্লাহ পাক বলছেন, কোরআনের মধ্যে আসছে, ওই সমস্ত কাফের মুশরিকরা, নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই যখন মুহাম্মদকে ভালোভাবে ধরল, মুহাম্মদ বলো না ঘটনা কি, আমাদেরকে একটু মন খুলে বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মুহাম্মদ এতদিন ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এখন আমার পরিচয় হলো, সবাই পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কথা আল্লাহ কোরআনে আছে না নাই? আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود বলেন কার কথা? আওয়াজ কমে গেছে। কার কথা? পেটে ক্ষুধা লাগছে? হ্যাঁ, পেটে ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণের ব্যবস্থাও আছে। কথা বলেন ঠিক কি না? আওয়াজ করেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের জন্য আওয়াজ দিলে গলার কণ্ঠ বাড়ায় দিবেন কে? আল্লাহ। কোরআনের জন্য আওয়াজ দিলে সেই আওয়াজ কবুল করে নিবেন কে? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, এখন বলতেছি এতদিন আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন আমার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতেছি পাহাড়ের ওই পারে একদল সৈন্যবাহিনী, শত্রু বাহিনী থাকাটা আমি যদি বলি যেমন বিশ্বাস করবা, এর চাইতে মহান সত্য কথা হলো যে আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ও যুবকরা সুবহানাল্লাহ কও না? ও বাবারা সুবহানাল্লাহ কর না? বলেন আল্লাহ একজন আছে না নাই? আমার নবী বলতেছে আল্লাহ একজন আছে। আমি সেই আল্লাহর ফরমান জারি করার জন্য, বলার জন্য এখানে চূড়ায় চলে আসছি। আর আমি বলতেছি তোমরা যারা লাতের পূজা করো, মানাতের পূজা করো, উজ্জার পূজা করো, গাছের কাছে সেজদা দাও, মাছের কাছে সেজদা দাও, এখনো সেজদা দৈন্য আছে না নাই? কথা কয় না আছে না নাই? বলেন তো হিন্দুরা সেজদা দে মন্ডারে মানান যায়, তারা কালেমা পড়ছে না। আর আমার দেশের কিছু নামদারি মুসলমান আছে, দাড়ি টুপি নিয়া পিসাবের পায়ে সেজদা দেয়, এমন কিছু ভণ্ড মুসলমান আছে না নাই? আসতে কোন শরম লাগে আছে না নাই? আমার দেশে কিছু ভণ্ড আছে, মুসলমান আছে, যারা আল্লাহরেও সেজদা দেয়, আবার ব্ল্যান্টারেও সেজদা দেয়, গায়রুল্লাহর পায়ে সেজদা দেয়, উঁচা জায়গা দেখলে সেজদা দেয়, রাজারবাগ, কুতুববাগ, দেওয়ানবাগ, ৮ রশি, ৯ রশি, ১০ রশি। আমার দেশে এরকম পিসাবের পায়ে সেজদা দেয় না কিছু মুনাফিক মার্কা, কুত্তা মার্কা মুসলমান আছে না নাই? কথা বলে আছে রে? এই মধ্যে দেখছেন রং, দেখছেন রঙের ডিব্বা দেখেন নাই? আমি বলি রং দেখছ, রঙের ডিব্বা কোনো দেখো নাই। কারণ দাড়ি টুপি পাগড়ি মাসওয়াক জুব্বা নিয়া আল্লাহরে সেজদা দিয়া আবার মানুষকে সেজদা দিয়া কয় বাবা এক এক করে 5টা মাইয়া দিছে আল্লাহ, আল্লাহ ছেলে দিতে ব্যর্থ হইছে, দয়া করে আমার একটা ছেলের ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ। এমন আসেনি লোক? আপনারা কথা বল নাকি? আসেনি? আল্লাহ আমারে 5টা 6টা মাইয়া দিছে, মাইয়ার খেলা ফোলা নাই। আমার ভাইয়ের আওয়াজ করে বলেন আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই। এই ওঠেন কেন? যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। বলেন তো বলেন তো বলেন তো হুকুম কার? আল্লাহ। পিছনের তারা কয় না হুকুম কার? আল্লাহ। এই তাবারুক আছে তো, জোরে কও না হুকুম কার? আল্লাহ। আরো জোরে। আমার ভাইরা কান খাড়া করে শুনুন, আল্লাহর নবী কয় তোমরা যারা লাতের পূজা করো, মানাতের পূজা করো, উজ্জার পূজা করো, গাছ পূজা করো, মাছ পূজা করো, 360টা মূর্তি কাবার ভিতরে লুকাইয়া মূর্তির পূজা করো, সব লাথি মারো। এগুলা লাথি মাইরা এক আল্লাহর দিকে রুজু হয়ে যাও। আমি এক আল্লাহর রসুল হিসেবে আবির্ভূত হয়েছি। 40 বছর বয়সে আল্লাহ আমারে কোরআন দিছে। সবাই এক ইলাহের দিকে দাবিত হয়ে যাও, জান্নাতের দিকে চলো, জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাতের মিছিলে শামিল হয়ে যাও। বলেন তো এই দাওয়াত দেওয়ার পরে যারা নিচে দাঁড়ায় আছে ওই সমস্ত আপনজনের মাথা কি ঠিক আছে নাকি পাগল হয়ে গেছে? মাথা ঠিক আছে না খারাপ হয়ে গেছে?
আর আস্তে কর, ঠিক আছে না? খারাপ হয়ে গেছে, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে কি জানেননি? স্বার্থে আঘাত লাগছে। আমার দেশে যদি কারো স্বার্থে আঘাত লাগে তখন ভাইও ভাইয়ের চিনে না। কথা কয় না কেন? ঠিক কিনা? ভাই ভাইয়ের সম্পদ মাইরা খায়, এমন ভাই আছে না নাই? চাচায় বাতিজার সম্পদ মাইরা খায়, আছে না নাই? এতিমের সম্পদ দলিল কইরা, ছোট থাকতে দলিল কইরা লাই, বড় হইলে বুঝ জ্বালাইব। বলেন তো এমন কিছু চাচা বা জেঠা আছে না নাই? আমাদের এলাকায় নাই? আছে আছে আছে। ও খেয়াল করে শুনুন, স্বার্থে আঘাত লাগছে। এখন আবু লাহাব দাঁড়ানো, উতবা দাঁড়ানো, সাহেবা দাঁড়ানো, ওই ওলীদ বিন মুগীরা দাঁড়ানো, মক্কার বড় বড় মন্ত্রী এমপিরা সবাই পাহাড়ের চূড়ায় পাহাড়ের পাদদেশে দাঁড়ানো। মনোযোগ দিয়ে শুনেন, মুহাম্মদ একা একদিকে, সবাই হলো আরেক দিকে। মুহাম্মদ কি ভয় পাইছে নাকি? কথা কথা ভয় পাইছে? আমরা যারা কোরআনের কথাগুলি বলি, আমরা কি ভয় পাইয়া বলি? যদি ভয় পাইতাম আমরা তো কোরআনের কথাগুলি বলতে পারতাম না। এদেশে লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী যেমন ভাবে বাঘের মতো হুঙ্কার দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলি বলেছে, যদি তার কলিজায় ঈমান না থাকতো, আল্লাহর ভয় না থাকতো, এই কথাগুলি আল্লামা সাঈদী বলতে পারতো না। ঠিক কিনা বলে? আমরা তো সেই সাঈদীর উত্তরসূরি, সেই আল্লামা মামুনুল হকের উত্তরসূরি, যারা সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথাগুলি বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি তাদের উত্তরসূরি হতে খুশি না বেজার? কারা কারা খুশি আছে? দোয়া আব্দুল আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটা তাকবীর দুই না বলা পাই নাই, জোরে কোন আল্লাহু আকবার। হাত নামান। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তার চাচা জেডি, চাচি জেডি, জ্যাঠা জেঠি, আপনজনের মাথা কি ঠিক আছে না খারাপ হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। সবাই কইছে খারাপ। কি খারাপ হইছে? কয় মুহাম্মদ এতদিন তো তোমার খুব ভালোই যাচ্ছে, বাতিজা তুমি যখন কান্না করছো তোমার চোখের পানি মুছে দিতাম, তোমার ঘরে খানা নাই আমরা নিয়ে এক বাড়ি খানা দিতাম, তোমার ঘরে পানি নাই আমরা এক গ্লাস পানি নিয়ে দিতাম, তোমারে কেউ আক্রমণ করলে আমরা সবাই মিলে তোমাকে আর সেই শত্রুর আক্রমণ থেকে বাঁচাইতাম। ও মুহাম্মদ তুমি তো আসল, তোমাকে মনে হয় জিনে ধরছে, তোমাকে মনে হয় পাগলামিতে ধরছে। আমরা এতগুলা খোদা মানি, আমরা নাকি ব্যর্থ, আর তুমি বলো এক আল্লাহ, যে আল্লাহর দেখা যায় না, যে আল্লাহর দেখা যায় না, যে আল্লাহর কথা শোনা যায় না, ওই আল্লাহ একজন মানলে নাকি আমরা সবাই সফল হয়ে যাব। মুহাম্মদ তোমার আসল পাগলামিটা জিন্দায় ধরছে। জোরে কয় না নাউজুবিল্লাহ। সবাই 10 সেকেন্ড একটু চুপ থাকেন, সবাই আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জিনে ধরছে? না। তো যুবকরা কও না জিনে ধরছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পাগলামিতে ধরছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভূতে ধরছে? আমার নবীরে জিনে ধরে নাই, ভূতে ধরে নাই, পাগলামিতে ধরে নাই, জাদু টোনায় ধরে নাই। আমার নবী রাইট পথে আছেন, সত্য পথে আছেন। আমার নবী বলছেন, ও আমার চাচা চাচি, জ্যাঠা জেঠি, ভাই ভাতিজা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, ও আমার দেশবাসী, এতগুলা মূর্তি তোমাদের নাজাত দিতে পারবে না। নাজাত দেওয়ার মালিক একজন, আওয়াজ করে বলেন তিনি কে? এই তো মাশাআল্লাহ আপনাদের সামনে ওয়াজ কইরা আজকে অনেক মজা পাইতেছি। জোরে কোন মারহাবা। সবাই বলেন নাজাত দেওয়ার মালিক একজন, তিনি কে? এখন চাচা আবু লাহাব পায়ের কাছে সৌদি আরব তো শুধু পাথর। কথা কয় না কেন? ঠিক কিনা? আমার দেশে যেমন মাটি, পাক্কা রোড, ইটের কংক্রিট, মাটি পাওয়া যায়, জমিনে গেলে চাকা পাওয়া যায়, মাটির চাকা পাওয়া যায়, সৌদি আরব সব জায়গায় দেখবেন পাথর আর পাথর। ঠিক না বেটি? এই ওঠেন কেন? এই মুরব্বি বসেন। সব জায়গায় শুধু পাথর আর পাথর। এখন আবু লাহাব পায়ের কাছ থেকে আস্তে করে একটা পাথর খণ্ড হাতে নিয়ে মুহাম্মদের দিকে মারতাছে। এই হাত দিয়া, ডাইন হাত দিয়া মারতাছে। খেয়াল করে দেখেন, শুনেন, ডান হাত দিয়া পাথরটা হাতে নিয়া এরকম ভাবে পাহাড়ের চূড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতিম নবী, বিশ্ব নবী, রহমতের নবী দাঁড়ানো,
আমার নবীর চেহারা মোবারকের দিকে, বদনের দিকে মারতেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই জনমের মতো ধ্বংস হয়ে যা। মুহাম্মদ রে, এতদিন তোরে ভালো জানছি, ও মুহাম্মদ এতদিন তুই আমাদের পরম বন্ধু ছিলি, তুই এতদিন আমাদের খাবারের ভাগ জুটাইছাস, তুই এতদিন তোকে শত্রুর হাত থেকে বাঁচাইছিস, এখন বাঁচাই আমাদের চরম ভুল হইছে, তুই আমাদের মাবুদ গুলারে বদনাম দিয়া এক ইলাহের দিকে দাওয়াত দিতেছিস। ও মুহাম্মদ তুই জনমের মতো ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ বাড়ির যাই কইেন, সবাই জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতেছে, এটা কি আমি গল্প শোনাইতেছি নাকি কোরআন? সবাই কোনা গল্প না কোরআন? এটা রবীন্দ্রনাথের কবিতার সারাংশ না, এটা কোনো গল্পকারের গল্প না, এটা হলো আমার আপনার মালিকের আল্লাহ তাআলার কোরআনের কথা। ও যুবকেরা কপালে চুমু খেয়ে যায়, জীবন থাকতে ইসলামের বিরুদ্ধে যাইও না, কোরআনের বিরুদ্ধে যাইও না, কোরআনের বিরুদ্ধে মিছিল দিও না। কথা বলে না কেন, ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? আরে হাদি তো চলে যাবে, হাদির একটা ছেলেকে এরকম ভাবে উপরে ধরে কয় আমার ছেলেটার একটু দেখে রেখো। হাদি কবি নজরুলের সেই কবরের পাশে তাকে কবর দেওয়া হয়েছে। তিনি কবর দেওয়ার আগে মাটিতে তিনি ইসলামের জন্য তিনি কবিতাগুলো পড়তেন, কবি নজরুলকে ভালোবাসতেন। এজন্য আল্লাহ তাআলা তাকে কবি নজরুলের কবরের পাশে তার কবরটা আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। গোটা দুনিয়া এখন কি কওমি কি আলিয়া সমস্ত উলামায়ে কেরাম ওই হাদির জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি কি করি না? খুব খেয়াল করে শুনেন, এখন পাথর মারতেছে, কেড়াই মারতেছে, চাচায় আপন চাচায় মারতেছে। আবু লাহাব কেড়াই মারতেছে আবু লাহাব। আবু লাহাব কে রাসূলের দূরের নাকি কাছের? আরে কথা বলেন, কাছে না দূরের? খুব কাছে, দূরের না, দূরের চাচা না, নিজের বাপের ভাই। কি হয়? বাপের ভাই কি হয়? চাচা, আপন চাচা। আবু লাহাব, আবু জেহেল এবং আব্দুল্লাহ তারা হলো আপন ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচায় পাথর নিয়া মারতাছে আর কইতাছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই জনমের মতো ধ্বংস হয়ে যা। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে তৌহিদি জনতার কাছে জানতে চাই, বলেন আবু লাহাবের অস্তিত্ব জমিনে আসেনি? আবু লাহাবের অস্তিত্ব জমিনে আছে? নাই। সে নাস্তানাবুদ হয়ে গেছে। তার যে হাত দিয়ে মারছে ওই হাতও নাস্তানাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করছে আবু লাহাবের নামে। পড়েন আমার সাথে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা